আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন ধরেই আমি একটা লং ভিডিও আপলোড করব ভাবছি, কিন্তু আসলে আমার সময় হচ্ছিল না বিধায় আপলোড করতে পারছিলাম না। আর আমি এই লং ভিডিওগুলো আপলোড করার জন্য যে পরিমাণ এডিটের প্রয়োজন হয় আমার আসলে সেই সময়ই হয় না। আর আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, রিলস ভিডিও, যেখানে আমি বলেছিলাম যে আমি নিজে মুরগির মাংস রান্না করেছি। তো সেই মুরগির মাংস রান্নার একটা ছোট ভিডিও আমি করে রেখেছিলাম, সেটাই আজকে আপলোড দিব ভাবছি। আর যেহেতু আমি মুরগির মাংস নিয়েছি ফার্মের মুরগি, যার জন্য এটাকে আমি হালকা একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। যদিও আমার মুরগির মাংসটা না ভাজলেও অসুবিধা নেই, কারণ আমি ব্রয়লার মুরগি এটা না ভেজেও খেতে পারি, আমার অসুবিধা হয় না, অনেকেই খেতে পারে না। কিন্তু আমি ওই দিন রান্নার সময় অল্প একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, হালকা করে ভেজে এরপরে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। কিন্তু পানি আসলে দিতে গিয়ে একটু বেশি হয়ে গিয়েছে। আমি আসলে যখন পানিটা দিয়েছিলাম তখন একদমই খেয়াল ছিল না যে পানিটা আসলে আমার বেশি পড়ে গিয়েছে। তো ভাবলাম পানি যেহেতু বেশি পড়ে গিয়েছে অসুবিধা নেই, তাহলে এই বেশি পানিতে মশলাটা কষানো হয়ে গেলে মাংসের মধ্যেও মশলাটা খুব ভালোভাবে যাবে আর মশলার গন্ধও আসবে না। এই জন্য পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এরপরে দিয়েছি কিছু আস্ত জিরা। ওই দিন আসলে জিরা বাটা ছিল না, এই জন্য আমি একটু আস্ত জিরাই দিয়ে দিয়েছি। আর এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা এগুলোও দিয়ে দিয়েছি। আর লবণ যেহেতু ভাজার সময় আমি আগেই দিয়েছি, যার জন্য এখন আর লবণ দেইনি, কারণ ভাজায় আমি লবণটা একবারে পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। তো সেজন্য এখন আর লবণ না দিয়ে বাকি মশলা সবগুলোই দিয়ে দিয়েছি, অল্প একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব, একদম খুব মাখা মাখা করে কষাবো, যাতে কোনো মশলার গন্ধই না থাকে। আর যেহেতু আমি পানি বেশি দিয়েছি, তাহলে মশলার গন্ধ আসার তো কোনো প্রশ্নই আসে না। কিছুক্ষণ পরে আসলে খেয়াল করে দেখলাম যে আমি আসলে তেজপাতা দিতে ভুলে গিয়েছি, তাই পরে আবার তেজপাতাও দিয়ে নিয়েছি। আর এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। আর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি আগেই। আর পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, যাতে আলুর মধ্যেও খুব সুন্দরভাবে মশলাটা যায় আর আলু একবারে মুরগির মাংসের সাথে কষানো হয়ে যায়। এরপরে পানি দিয়ে সিদ্ধ করে নিব এগুলোকে। আর এখন এটাকে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। আর দেখুন একদমই সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর মুরগির মাংস রান্নাটা একদমই সহজ, যে যার মতো করে রান্না করলেই হয়। কম মশলায় রান্না করা যায়, বেশি মশলায়ও রান্না করা যায়, পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। আসলে রান্নার তো আর কোনো শেষ নেই, যে যার মতো করে রান্না করলেই পারে। আর আমি মাঝে মাঝে একটু আমার মতো করে রান্না করার চেষ্টা করি, একটু গতানুগতিক পদ্ধতি থেকে বের হয়ে। এই জন্য মাঝে মাঝে আমার বাসার লোকজন বলে যে আমি রান্নার মধ্যে একটু হাবিজাবি বেশি দিই। আসলে অনেক সময় দেখা গিয়েছে আমি রান্নার মধ্যে একটু মুরগির মধ্যে আসলে অনেক সময় সসও দিয়ে দিই। তো আজকে আর সেগুলো কিছুই দেইনি। আর এরপরে পানি দিয়ে এটাকে আবার সুন্দর করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এখন নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি, একদম প্লেট নিয়ে বসে পড়েছি। আর মুরগির মাংসটা ওই দিন অনেক মজা হয়েছিল, আর সাথে ছিল আম্মুর রান্না করা লাউ তরকারি, ওইটা আরও বেশি মজা ছিল।